প্রায় 100 বছর আগে যখন সারা দেশে ইংরেজ শাসন, তখন সুন্দরবনের এই প্রত্যন্ত গ্রাম জ্যোতিষপুরে সবেমাত্র জঙ্গল কেটে মানুষের বসতি স্থাপন প্রক্রিয়া শুরু হয়েছে। এমনই এক সময় জ্যোতিষপুরের বেশ কিছু পরিবার এলাকার মানোন্নয়নে সামনের সারিতে আসেন। তাদের মধ্যে অন্যতম অধিকারী পরিবার ও মৃধা পরিবার। স্বর্গীয় শ্রী অবিনাশ মৃধার অকাল মৃত্যুর পর পরিবারের হাল ধরেন তার স্ত্রী স্বর্গীয়া গুণমণি মৃধা। অপরদিকে অধিকারী পরিবারের প্রাণপুরুষ ছিলেন স্বর্গীয় মোহনচন্দ্র অধিকারী। তৎকালীন সময়ে এই গ্রামের ভালো মন্দের ভার এই দুই পরিবারের হাতে ছিল। স্বাভাবিকভাবে শত্রুও কম ছিল না তাদের। তৎকালীন সময়ে ডাকাতের উপদ্রব ছিল প্রবল। এমন এক সামাজিক পরিকাঠামোর মধ্যে এই মন্দিরের স্থাপন হয়। একবার গ্রামে খুব বসন্ত রোগের প্রকোপ দেখা দেয়। প্রচুর মানুষ অসুস্থ হতে থাকে। তখন বসন্ত রোগ মহামারীর আকার ধারণ করত। এহেন অবস্থায় স্বর্গীয় মোহন অধিকারীর মা, যাকে এলাকার মানুষ বৈরাগী বুড়ি বলতো, স্বপ্নে কিছু ওষুধ পান শীতলা মাতার থেকে। সেই ওষুধ খেয়ে শয়ে শয়ে মানুষ সুস্থ হতে থাকে। তার থেকে মায়ের মহিমা প্রচার পায় এবং অনতিবিলম্বে মায়ের অনুরোধে পুত্র স্বর্গীয় মোহন অধিকারী এই মন্দির স্থাপন করেন এবং গুণমণি মৃধা মন্দিরের পূজার জন্য এবং জনগণের মাঙ্গলিক কাজের সুবিধার্থে ভূমি দান করেন এবং এলাকায় ব্রাহ্মণ পরিবারের পত্তন করেন। এই মন্দির জোড়া মন্দির হিসাবে পরিচিত, কারণ এখানে শীতলা মাতা ছাড়া মনসা মাতা, বনদেবী মাতা ও রাধা গোবিন্দের বিগ্রহ রয়েছে। প্রতি বছর মাঘী পূর্ণিমাতে বাৎসরিক পূজানুষ্ঠান সম্পন্ন হয়। প্রচুর মানুষের সমাগম হয়। এখনো পর্যন্ত এই মন্দিরকে জাগ্রত মন্দির হিসাবে পরিগণিত হয়। প্রচুর ভক্ত তাদের ভক্তি প্রদর্শন করেন মায়ের পূজাতে। পূজানুষ্ঠান সম্পন্ন হয় ভক্তদের দণ্ডিদান ও ধুনা পুরানোর মধ্য দিয়ে। সাথে সাথে চলে মায়ের পাঁচালি গান। মূল পূজাটি দিনের বেলায় হলেও রাতে থাকে পশ্চিমবঙ্গের বিখ্যাত কীর্তনিয়াদের দ্বারা পরিবেশিত কীর্তন গান। মেলা প্রাঙ্গণে থাকে নানান ধরনের দ্রব্য সামগ্রী, থাকে নাগরদোলা, থাকে নানান রসনা তৃপ্তির ব্যবস্থা। রাতের মেলা প্রাঙ্গণ হয়ে ওঠে আলোর রোশনাইয়ে আলোকিত। এই হলো মেলা প্রাঙ্গণ। এখন মেলায় কেনাকাটা চলছে। দেখছেন কত সুন্দর পসরা বসেছে সব। শুনতে পাচ্ছেন এখন পাঁচালি গান চলছে প্যান্ডেলের ভিতর, আর বাইরে দেখছেন মেলা জমে উঠেছে। মেলার প্রত্যেকটা প্রান্ত সমস্ত পসরায় ভরা এবং মানুষ প্রত্যেকটা পসরাতে ভিড় করেছে। বন্দরী আর খোয়া
আমরা এখন বেড়ে যাবো আমাদের কোথায় যাবো ওই ভাই বেড়ে যাবো ওই ভাই কাঙ্গারি না ছিলিয়ে কারিয়া দিলে পড়া আপনারা সহযোগিতা করছেন এবং আগামী কয়েকদিন আছে আপনারা করবেন এই আশা আকাঙ্ক্ষা আমরা কমিটির পক্ষ থেকে যাচ্ছি। আসুন দেখতে পাচ্ছেন এখন মায়ের মন্দিরে মায়ের উদ্দেশ্যে দণ্ডিদান চলছে। শয়ে শয়ে মায়েরা বোনেরা সবাই মায়ের উদ্দেশ্যে ভক্তি প্রদানের উদ্দেশ্যে এখন দণ্ডিদান করছেন। আর এই হলো সেই ধুনা পুরানো অনুষ্ঠান, যে অনুষ্ঠান দেখতে প্রতি বছর শয়ে শয়ে মানুষ মন্দির প্রাঙ্গণে আসেন এই অনুষ্ঠানটাকে শুধুমাত্র দেখার জন্য। আর শয়ে শয়ে পুণ্যার্থী তাদের মানদ পূরণ হলে মায়ের উদ্দেশ্যে তারা ধুনো পড়িয়ে থাকেন। দেখুন শয়ে শয়ে মহিলারা মায়েরা তারা মায়ের উদ্দেশ্যে ধুনা পোড়াচ্ছেন। জলের গতিটা আসবে মন্দিরের বাসের গতি জুড়ে আছে এবং আমাদের সাথে সঙ্গীত আছে। জলের গতিটা আসবে। আমরা সেই মাঙ্গলিক অনুষ্ঠান দেখতে পাচ্ছি, যে অনুষ্ঠানের জন্য আমরা দীর্ঘদিন বীরপুরে থাকি। বছরে আমরা একটা দিন দেখতে থাকি, সেটাই মায়ের পূজার দিন। সেই ধুনা পুরানো এখনো বাকি আছে, এখনো বাকি আছে, এখনো বাকি আছে। মা সীতারা দেবী ধ্যান করে, মা বেড়ে সাথে ধ্যান করে, মা বেড়ে দেবী ধ্যান করে, বাবা বেড়ে দেবী ধ্যান করে। আসুন, আমাদের সেই ধুনা পুরানোর কাজ চলছে। যে সমস্ত দর্শনার্থীরা এখনো আপনারা দূরে আছেন, আপনারা পায়ের কাছে চলে আসুন। আপনারা দেখুন আচ্ছা, একবারে কি সব হয়ে গেছে না বাকি আছে? মন্দিরের সামনে নিজের গান চলছে। যে সমস্ত
ভক্তিমতী মায়ের বাবা এবং দর্শনার্থীরা আপনারা এসেছেন, আপনারা চলে আসুন, মিটে অংশগ্রহণ করুন। এই মিটে সবাই ভাবতে খুশির জন্য আমরা যাতে সবাই মিলে ভূমিকা করতে ভালো অংশগ্রহণ করতে পারি, সেখানে আপনারা চলে আসুন। কৃষ্ণকন্যা মহাপুরের ছোটবার বাংলা অপেক্ষা করছে। কৃষ্ণকন্যা তুমি সার্বজনীয়তা জানিয়ে চলে এসে তোমার বাবা খোঁজ করছেন, রূপ কিন্তু শুরু হয়ে গেছে। কৃষ্ণকন্যা আমরা সন্ধ্যা 7:30টার মধ্যে এই অনুষ্ঠান শুরু করবো, এই যাত্রা করা শুরু করবো সন্ধ্যা 7:30টা। তোমার জন্য আরো কি করবো দেখো না Thank you.